জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কোকতারা তালতলী এলাকার কৃষি উদ্যোক্তা হেদায়েত হোসেন শিপলু ৪৫ বিঘা জমিতে ২০২৪ সালে গড়ে তুলেছেন গ্যালাক্সি ড্রাগন পল্লী। এখানে সবুজ ক্ষেতের মাঝে সাদা হলুদ ফুল থেকে লাল মিষ্টি ড্রাগন ফল উৎপাদিত হচ্ছে। প্রায় ৫০ জন আদিবাসী নারী পুরুষ এই পল্লীতে কাজ করছেন। শিপলু ঢাকায় চাকরির পাশাপাশি এই উদ্যোগ নেন। তার এই উদ্যোগের প্রশংসা করছেন কৃষি বিভাগ সহ স্থানীয়রা। সবার উচিত এখান থেকে শিখে আশেপাশে যাদের জায়গা বা আছে যতটুকু আছে করা উচিত। আমাদের জেলার মধ্যে এত বড় একটা বাগান, ড্রাগন বাগান তৈরি হয়েছে, এটা দেখে আমরা তরুণ সমাজরা এখান থেকে অনুপ্রাণিত হতে পারি। উৎপাদিত ড্রাগনের গুণগত মান ভালো হওয়ায় স্থানীয় ব্যবসায়ীদের পাশাপাশি অনলাইনেও এটি বিক্রি হচ্ছে। আমি ডিগ্রি ফার্স্ট ইয়ারে পড়াশোনা করি আর এই বাগানে কাজ করি। এখান থেকে ১২-১৩ হাজার টাকা পাই। এটা দিয়ে আমাদের পড়াশোনা কাজে লাগে। আমরা ১২,০০০ টাকা মাসে পাই। ওই টাকা দিয়ে আমরা সংসারে কিছু লাগাই, আবার ছেলে মেয়েদের আশেপাশে লেখাপড়ার খরচ চালায়। এখানে কাজ করে আমাদের সুন্দরভাবে জীবনযাপন চলছে। উৎপাদন ভালো হলে লাভবান হওয়া সহ কর্মসংস্থান বাড়বে বলে জানান শিপলু। পাশাপাশি সরকারি সহায়তা পেলে বিদেশে রপ্তানির প্রত্যাশাও করেন তিনি। এই বাগানে প্রায় ১ লক্ষ পিস গাছ আছে। ড্রাগনের ভ্যারাইটি আছে প্রায় ৫টা। এটা ম্যাক্সিমাম হলো আপনার লাল, কারণ লালের চাহিদা বাংলাদেশে বেশি। আর এটা থেকে এই বছর থেকে আমরা এটা ফুল প্রোডাকশনে যাচ্ছে। তো আশা করতেছি এই বছরে প্রায় ১,৫০,০০০ কেজি মতো সেল হবে। চাষিদের ড্রাগন উৎপাদনের বিভিন্ন সহযোগিতা করা হচ্ছে বলে জানায় কৃষি বিভাগ। এই ড্রাগন যাতে নিরাপদভাবে উৎপাদিত হয় সেজন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তাকে সার্বিক সহযোগিতা করছে। এই বাগানে ১ লাখ গাছ থেকে ১৫০ মেট্রিক টন ড্রাগন উৎপাদন হচ্ছে, যা বিদেশে রপ্তানি হলে সরকার রাজস্ব পাবে, পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি হবে স্থানীয় শ্রমিকদের জন্য। নিউজ ডেস্ক, দেশ টিভি।